বাংলাদেশ প্রিমিয়ার লিগ বিপিএল এর বৃহস্পতিবারের ম্যাচে উত্তেজনার এক মুহূর্ত জন্ম দিলেন তামিম ইকবাল ও সাব্বির রহমান। ফরচুন বরিশাল ও ঢাকা ক্যাপিটালসের মধ্যকার ম্যাচের নবম ওভারে ঘটে যাওয়া এ ঘটনায় উত্তেজনা বাড়ে মাঠে। বরিশাল 140 রানের লক্ষ্য তাড়া করছিল। এমন সময় তামিম ইকবাল সাব্বির রহমানকে উদ্দেশ্য করে বলেন, লাগতে আইসো না। ঘটনার পর সাব্বির তামিমের দিকে এগিয়ে আসতে থাকলে পরিস্থিতি সামাল দেন ঢাকার অধিনায়ক থিসারা পেরেরা। সাব্বিরকে আটকে দিয়ে দুজনের মধ্যে সমস্যা এড়ানোর চেষ্টা করেন থিসারা। এ সময় ফিল্ড আম্পায়ারও তাদের শান্ত রাখার ভূমিকা পালন করেন। কি কারণে তামিম এমন মন্তব্য করলেন তা স্পষ্ট নয়, তবে সাম্প্রতিক সময়ে ক্রিকেট মাঠে খেলোয়াড়দের মধ্যে কথার লড়াই ও উত্তেজনা নতুন কিছু নয়। কিছুদিন আগেই বর্ডার গাভাস্কার ট্রফির একটি ম্যাচে অস্ট্রেলিয়ার কনস্টাস ও ভারতের বুমরার কথার লড়াই ক্রিকেট প্রেমীদের নজর কেড়েছিল। একই সিরিজে বিরাট কোহলির সঙ্গে কনস্টাসের উত্তপ্ত বাক্য বিনিময় ও আলোচনার শীর্ষে ছিল। তেমনি আজকের তামিম সাব্বির দ্বন্দ্ব বিপিএল এর উত্তেজনায় নতুন মাত্রা যোগ করেছে। সাব্বির যখন তামিমের দিকে এগিয়ে যাচ্ছিলেন তখন থিসারার মধ্যস্থতা ও ফিল্ড আম্পায়ারের হস্তক্ষেপে বড় কোনো অপ্রীতিকর ঘটনা এড়ানো সম্ভব হয়। যদিও মাঠে উত্তেজনার মুহূর্ত তৈরি হয়েছিল, তামিমের নেতৃত্বে বরিশাল শেষ পর্যন্ত 140 রানের লক্ষ্য সহজেই টপকে যায়। তামিমের ব্যাট থেকে আসে গুরুত্বপূর্ণ রান, যা বরিশালের জয়ের ভিত গড়ে দেয়। অন্যদিকে ঢাকার অধিনায়ক থিসারা পেরেরা নিজের দলকে চালাতে গিয়ে চেষ্টা করলেও সফল হতে পারেননি। বিপিএল এর মতো উত্তেজনাপূর্ণ টুর্নামেন্টে এ ধরনের মুহূর্তগুলোই সমর্থকদের জন্য বাড়তি রোমান্স নিয়ে আসে। তবে ক্রিকেট মাঠে খেলোয়াড়দের সংযত আচরণ করাই প্রত্যাশিত। তামিম ও সাব্বিরের এই ঘটনা নিয়ে এখন পর্যন্ত কোনো আনুষ্ঠানিক মন্তব্য পাওয়া যায়নি। ভিওডি বাংলা নিউজ ডেস্ক।